আমার যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ শুরু করেছো, যারা আর কি ফেসবুক পেজ বা প্রোফাইল সম্পর্কে তেমন কিছু জানোই না, কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড অন করেছো, কিন্তু এবার তো তোমাদের সমস্যা যে তোমরা কি করে চেক করবে ফেসবুক পেজ বা প্রোফাইল। তো এই নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছে আমার ইনবক্সে, আর এই ভিডিওটা সেই সমস্ত নতুন বন্ধুদের জন্য। তো চলো এই চিন্তা দূর করবার জন্য আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। হ্যালো এভরিওয়ান, আমি মন্দিরা ফ্রম ওয়েস্ট বেঙ্গল চলে এসেছি আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো যারা ফেসবুক পেজ ও প্রোফাইল চেক করতে পারছো না, যার কারণে তোমরা বড় বড় আইডি থেকে এসএমএস করছো বাট কোনো রকম রেসপন্স পাচ্ছ না, তো তাদের জন্য এই ভিডিওটা আশা করছি তোমাদের আর কটার কাছে এসএমএস করতে হবে না। এই ভিডিওর মাধ্যমে তোমরা সমস্তটা তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। বা চলো দেখতে থাকো। ফার্স্টে তোমরা তোমাদের ফেসবুকটাকে ওপেন করে নেবে। তো তারপরে তোমরা তোমাদের ফেসবুকের প্রোফাইলে যাবে, যাওয়ার পরে একটু স্ক্রল করবে, করার পরে দেখো 3 ডট বলে অপশান আছে, সেখানে টাচ করবে। টাচ করার পরে এখানে দেখো প্রোফাইল স্ট্যাটাস বলে একটা অপশান আছে, তো এখানে টাচ করবে প্রোফাইল স্ট্যাটাসে। তো তো তারপরে দেখো এখানে তোমাদের যে প্রোফাইলের নাম থাকবে, যে গ্রিন টিকটা ঠিক আছে কিনা, যে গ্রিন টিক ঠিক থাকলে দেখবে একদম তোমাদের প্রোফাইল ওকে। তো সেখানে দেখবে প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশান আছে, ওটা অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখবে। তারপরে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা দেখবে। তো এই দুটো যদি রিকমেন্ডেশন আর মনিটাইজেশন যদি অ্যাক্টিভ থাকে, তাহলে তোমাদের এখানে রিকমেন্ডেশন একদম ওকে আছে। তো চলো তারপরে ব্যাক করলাম, ব্যাক করলাম। তো দেখো এখানে 3 ডট বলে একটা অপশান আছে, তো 3 ডটে গেলে সেখানে গিয়ে তোমরা একটু স্ক্রল করবে, দেখো সেটিংস প্রাইভেসিতে যাবে। দেখো এখানে সেটিংস প্রাইভেসিতে গিয়ে দেখো সেটিংসে যাবে। সেটিংসে গেলে দিয়ে একটু স্ক্রল করবে। স্ক্রল করার পরে দেখো এখানে মিডিয়া বলে একটা অপশান আছে, এই যে মিডিয়া বলে যে অপশানটা আছে, মিডিয়াতে টাচ করবে। টাচ করার পরে দেখো এখানে নেভার, তোমাদের যাদের অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা টিক দেওয়া আছে, সেটা যদি টিক দেওয়া থাকে তো তোমরা সেখানে করবে কি নেভার অটোপ্লে করবে। যাদের নেভার অটোপ্লে থাকবে, এই যে নেভার অটোপ্লে, এটাকে টিক করে দেবে। নেভার অটোপ্লে হলো, ব্যাস। তারপরে তোমরা এখান থেকে ব্যাক করে চলে আসবে। তো আবার যাবে সেটিংসে যাবে, ব্যাক করে চলে এলে তো দেখো ব্যাক করে আসার পরে কোথায় গেল, দেখো এই যে ব্যাক করে আসার পরে পোস্ট বলে অপশানটা আসবে। দেখো এখানে তোমাদের পোস্টটা পাবলিক করা আছে কিনা, হু ক্যান সি ইউর ফিচার্স পোস্ট, এটা তোমাদের পাবলিক করা থাকতে হবে, ঠিক আছে, এটা পাবলিক করা থাকতে হবে, ব্যাস। তারপরে ব্যাক করার পরে দেখো স্টোরিজে যাওয়ার পরে দেখো স্টোরিজ, এইগুলো রিলস সমস্ত এইগুলো তোমাদের পাবলিক করা থাকতে হবে। এই যে ঠিক আমার যেহেতু এখানে করা রয়েছে, তাই আমি তোমাদেরকে আর দেখালাম না, তোমাদের যাদের পাবলিক করা নেই তারা পাবলিক করে রাখবে। আবার ব্যাক করার পরে রিলসে যাবে। রিলসের এই যে অপশান দুটো, এই দুটোকেও তোমরা পাবলিক করে রেখে দেবে, মানে এই ট্রাগলগুলোকে তোমরা অন করে রাখবে। ওকে, এই ট্রাগলগুলোকে অন করা, যাদের অফ করা আছে এই ট্রাগলগুলো তারা অন করে রাখবে। তারপরে ব্যাক করার পরে এখানে দেখো প্রোফাইল অ্যান্ড ট্যাগিং বলে যে অপশানটা আছে, এখানে টাচ করলে প্রোফাইল আর ট্যাগিং। তো এখানটা বেশ ভালো, অনেকেই আছে কি জানো তো, তোমাদের ট্যাগ করে, বিনা কারণে ট্যাগ করে। তো তোমাদের যারা আর কি নতুন, বিশেষ করে নতুনরা এই বিষয়টা জানো না, নতুনরা আর কি নতুন কাজ করছো, তো তাই সব বিষয়গুলোকে সম্পর্কে জানো না। তো তোমাদের অনেকে ট্যাগ করার কারণে তোমাদের পেজ বা প্রোফাইলে অনেক রকম প্রবলেম আসতে পারে। কি প্রবলেম, যদি যারা তোমাদেরকে ট্যাগ করছে তাদের প্রোফাইল বা পেজে যদি কোনো রকম ইস্যু থাকে, সেই ইস্যুগুলো তোমাদের প্রোফাইল বা পেজেও চলে আসবে, যারা আর কি তোমাদের ট্যাগ করছে। তাই এখানে তোমরা ট্যাগিং অপশনটাকে অফ করে রাখবে, ঠিক এইটাকে অন করে রাখবে। দেখো অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ, এই ট্রাগলটাকে অন করে রাখবে। আর এখানে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল যে বিষয়টা আছে, অনলি মি করে রাখবে, যাদের পাবলিক আছে তারা অনলি মি করে রাখবে, তাহলে কেউ তোমাদেরকে ট্যাগ করতে পারবে না। হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, আবারও বলছি, এই যে লেখাটা এইটা তোমরা অনলি মি করে রাখবে, এটাকে পাবলিক করে রাখবে না। এই যে পরপর দুটো যে অপশান আছে, হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর অনলি মি, পোস্ট প্রোফাইল, এটা অনলি মি করে রাখবে, এই দুটোই তোমরা অনলি মি করে রাখবে। আর এই ট্রাগলটাকে অন করে রাখবে। আর এদিকে যে জিনিসটা দেখো, লেট এনিওয়ান মেনশন ইউ, তোমাদেরকে কেউ মেনশন করতে পারে চাইলে, যদি তোমরা চাও যে কেউ যদি তোমাদেরকে মেনশন করবে, তো সেটা তোমাদের এই টগলটাকে অন করে রাখতে পারো, না চাইলে নাও রাখতে পারো। কিন্তু এই যে বিষয়টা রিভিউ ট্যাক্সড, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো রিভিউ ট্যাক্সড পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাক্স অ্যাপিয়ার অন ফেসবুক, এর মানে হচ্ছে গিয়ে তোমরা যদি চাও কোনো রকম কেউ যদি তোমাদেরকে ট্যাগ করে, তো সেই ট্যাগটাকে যদি তোমরা অ্যাকসেপ্ট করতে চাও,
শুধু তোমাদের আর কি আসবে, প্রোফাইলে যাবে না ডিরেক্টলি, তোমাদের একটা নোটিফিকেশান আসবে যে তোমাদেরকে কেউ ট্যাগ করেছে। এবার যদি তোমার চেনা পরিচিত কেউ তোমাদের ট্যাগ করে থাকে, তাহলে যদি তোমরা চাও যে না তাদের ট্যাগটাকে তোমরা অ্যাকসেপ্ট করবে, তাহলে সেটাকে করতে পারো। না, আমার মনে হয় নিজের প্রোফাইলে নিজের রিলস পোস্ট এগুলো থাকাই ভালো, অন্য কেউ ট্যাগ করুক সেটা না থাকাটাই ভালো, অন্য কারো ট্যাগের কোনো প্রয়োজন নেই। তাই ট্রাগলটাকে এটাকে অন করে রেখে দেবে, এটাই বেস্ট হবে। এটা এই যেমন করা রয়েছে এইগুলো আবার একবার বলছি দেখো তোমাদেরকে, এই যে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল এটা অনলিমি করে রাখবে, হু ক্যান সি হোয়াট ইউর আদার পোস্ট অন ইউর প্রোফাইল এটা অনলিমি করে রাখবে, আর লেট এনিওয়ান মেনশন ইউ এটাও ট্রাগলটাকে অন করে রাখবে, আর রিভিউ ট্যাক্স পিপল অ্যান্ড অ্যাড ইউর বিফোর ট্যাক্স অ্যাপিয়ার অন ফেসবুক এই ট্রাগলটাকেও অন করে রাখবে। তাহলে তোমাদেরকে কেউ ট্যাগ করবে কিন্তু তোমরা সেটা নোটিফিকেশানটা পাবে, বাট তোমরা চাইলে অ্যাকসেপ্ট করতে পারো, নাও করতে পারো। দেন চলে আসলে এখান থেকে, তো চলো এখান থেকে বেরিয়ে গেলে, একদম বেরিয়ে গেলে, তারপরে আবার গেলে প্রোফাইলে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখো আমার এটা নতুন প্রোফাইলে কাজ শুরু করেছি, তাই টুলসে যাবে, যাওয়ার পরে দেখো মডারেশন অ্যাসিস্ট, এই জিনিসটা খুব ভালো। মডারেশন অ্যাসিস্টে ক্লিক করবে। অনেকে কি আছে না, তোমাদের দেখবে তোমাদের কমেন্টে বলো কোনো রকম স্টিকার ফটো পাঠায়, বা তোমাদের কোনো রকম ভিডিও পাঠায় বা ছবি পাঠায়, তোমাদের যাতে এই ধরনের কোনো কিছু পাঠাতে না পারে, তার জন্য এই মডারেশন অ্যাসিস্টটাকে আর কি অন করে রাখবে। ধরো এখানে দেখাই তোমাদেরকে, দেখো আমার করাই রয়েছে নো প্রোফাইল পিকচার, তোমরা ওখানে যাবে, গিয়ে আমার করাই রয়েছে, তোমাদের নো প্রোফাইল পিকচারে যাদের টিক দেওয়া থাকবে না তারা নো প্রোফাইল পিকচারে যাবে, অ্যাড করে দেবে মডারেশন অ্যাসিস্টটাকে। তারপরে নো ফ্রেন্ডস করে রাখবে, লিঙ্ক ইন কমেন্টে করে রাখবে, ইমেজ ইন কমেন্টে করে রাখবে, ভিডিও ইন কমেন্টে করে রাখবে। এগুলো সমস্ত কিছুকে এরকম টিক মার্ক আর কি করে রাখবে যাদের করা নেই। ব্যাস ব্যাক করলে এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে কি তোমাদের ভিডিওতে কোনো রকম ইস্যু আসছে কি না সেটা কী করে চেক করবে। 3 ডট ব্যাক করে আসলে দিয়ে এখানে তোমাদের প্রোফাইলে আসার পরে 3 ডটে যাবে। 3 ডটে যাওয়ার পরে দেখো হেল্প সাপোর্টে যাওয়ার পরে সাপোর্ট ইনবক্সে যাবে। এবার সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে দেখো ইওর অ্যালার্টস বলে যে অপশানটা আছে এখানে টাচ করবে। করার পরে দেখো তোমাদের যদি কোনো রকম ভায়োলেশন থাকে কোনো ভিডিওতে তো এখানে লেখা থাকবে, আর যদি কোনো রকম ভিডিওতে ভায়োলেশন, যেহেতু আমার এখানে কোনো রকম ভায়োলেশন নেই তাই নো ভায়োলেশন রয়েছে আর কি। তো দেখো এরকম এইভাবে চেক করে নেবে, আর রিপোর্টটা চেক করে রাখবে কেউ তোমাদের পেজের প্রোফাইলে রিপোর্ট মারলো কিনা। তো দেখো এখানে নো রিপোর্টস, কোনো রিপোর্ট নেই। যদি কেউ মেরে থাকে তাহলে এখানে কোনো লেখা থাকবে। যাই হোক এইভাবে চেক করে নেবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর প্রতিদিন তোমরা এই যে রিপোর্টস ইস্যু এটা 3 বেলা চেক করবে, মানে এই যে সমস্ত জিনিসগুলো দেখালাম মোটামুটি একটু চেক করে নেবে, প্রতিদিন 2 বার কি বা 1 বার চেক করে থাকবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো আর কি বলবো, নতুন যারা তারা হয়তো বুঝতে পেরেছো, যারা পুরনো যারা জানো বিষয়টা তারা ভিডিওটাকে স্কিপ করে যাও, আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও নতুনদের কাছে। আর চলো আর দেখা হবে নতুন একটা পরবর্তী ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের মতো নমস্কার।